আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী ওসমান হাদি চালিয়ে যাচ্ছিলেন তার নির্বাচনী প্রচারণা, এবং বাংলাদেশে জাতীয় সংসদের যে নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে, বিপ্লবে অনেক কথা বলেছেন প্রয়াত জনাব ওসমান হাদি। তার অকাল মৃত্যুতে খুবই দুঃখ প্রকাশ করছি। এই আন্দোলনে তিনি অনেক স্লোগান তৈরি করেছেন, অনেক লিরিক তৈরি করেছেন, এরকম আরো অনেকে আছে। কিন্তু দেখবেন যে সেই লিরিকে কি ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে, যার কোনোটি মুক্তিযুদ্ধের পক্ষে নয়, বরং অপমান করে। এই ভদ্রলোক শুনেছি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। শুধু সেই নয়, এরকম আরো অনেকে আছে যে মৌসুমী বায়ুর পরিবর্তনের ফলে, যেমন দুইজন ব্যারিস্টার আছেন, একজন ব্যারিস্টার শাহরিয়ার এবং একজন ব্যারিস্টার ফুয়াদ, যিনি তার এলাকায় গিয়ে ধাওয়া খেয়ে এসেছেন। তাদের যে ভাষা চয়ন, এই জনাব হাদির যে ভাষা চয়ন, জনাব হাদি ব্যারিস্টার ছিলেন না, একটি বিশ্ববিদ্যালয়ে শুনেছি পড়াতেন, কিন্তু অন্য দুজনের যে ভাষা, এটা কোনো সভ্য সমাজ হলে তাদের ভাষা চয়নের কারণে এবং সংবিধান বিরোধিতার কারণে তাদের যে লাইসেন্স আছে এই উকিলগিরি করার, এই লাইসেন্সটি ওই দেশের সরকার নয়, ওই দেশের কোর্ট, ওই দেশের প্রধান বিচারপতি বন্ধ করে দিতেন, সাসপেন্ড করে দিতেন। কিন্তু বাংলাদেশ যা মুখ দিয়ে আসা যায় তাই বলা যায়। আজকে অত্যন্ত দুঃখভ্রান্ত ভরাক্রান্ত মনে আজকে বাংলাদেশে সেই কালো দিবস 14ই ডিসেম্বর বাংলাদেশের লক্ষ লক্ষ জনতাকে হত্যা করা হয়েছে। যেই মুক্তিযুদ্ধে 2 লক্ষের উপরে মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, এবং এই 14 তারিখে তারা কি করেছে? বাংলাদেশের বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরেণ্য শিক্ষকদেরকে, ডাক্তারদেরকে, প্রকৌশলীদেরকে রায়ের বাজার বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু না, এই হাদি তার লিরিকে বঙ্গবন্ধু সহ, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সহ মুক্তিযোদ্ধাদের তিনি যে ভাষায় অপমান করেছেন তা কিছুতেই মেনে নেওয়া যায় না, মেনে নেবে না এদেশের মানুষ, বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কাজেই ভাষা প্রয়োগে আপনি কি ডক্টরেট ডিগ্রি পাইছেন না কি পাইছেন, আর কই ব্যারিস্টার হইছেন না বালিস্টার হইছেন, এগুলো কোনো কিছু বিচার করে না। আপনার যে হিংস্র মনোভাব আপনার ভাষা প্রয়োগের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, চাষি, কৃষক, মজদুর, জেলে, তারাও এত খারাপ ব্যবহার করে না, এত ভাষার প্রয়োগ তাদের এত নিম্ন নয়। আপনারা কি লেখাপড়া করেছেন? কেন করেছেন? এই ভাষার জন্য, এই ভাষার জন্য। ঠিক আছে, আপনারা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে উচ্চকিতভাবে বাংলাদেশকে উল্টাইয়া পাল্টাইয়া উন্নতি করবেন, করেন, কিন্তু মুখের ভাষা এত খারাপ কেন? কাজেই আমি অনুরোধ রাখব, ভাষায়
সংযত হন। পাকিস্তান তৈরি করেন, কিন্তু ভাষাটা সুন্দর করেন। পাকিস্তানি আর্মি পছন্দ, ডাইক্কা নিয়ে আসেন, কিন্তু ভাষাটা সুন্দর করেন বাংলাদেশের জনগণের প্রতি। বাংলাদেশে যদি ওই 6 তারিখের পর থেকে ইন্ডিয়া হেল্প নাও করত, আমি ছোটই ছিলাম, ক্লাস 5-এ পড়তাম, স্বাধীন যুদ্ধ আমি ওরকম তো দেখি নাই। কিন্তু দেখা গেছে যে ওই আর্মি আসছে শুনলে সারা গ্রামের মানুষ একজনও থাকতো না, পুরুষ ছেলে তো থাকতোই না। দেখেন নাই পাকিস্তানিদের মজা লাগে, ভালো লাগে, হ্যাঁ? কিন্তু এমন সময়ে ওই ডিসেম্বর মাসে আমরা দেখেছি আমার বাংলার মা চাচিরা, এখন তো তারা নাই, কিন্তু এই নব প্রজন্মকে যেভাবে ভুল বোঝানো হয়েছে, 40-এর আগে এমপি হয়ে যাবেন, এটা আমার দল সমর্থন করে না, করবেও না। হ্যাঁ, তবে ইচ্ছা তো থাকতেই পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশকে বেইজ্জতি করলে, বাংলাদেশের জনগণকে বেইজ্জতি করলে, বাংলাদেশের নারীদেরকে বেইজ্জতি করলে, ডিসেম্বর মাসে বিভিন্ন জায়গায় এই পাকিস্তানি অপশক্তিকে বাংলার মা বোনেরা ঝাড়ু পেটা করা শুরু করেছিল। হ্যাঁ, যুদ্ধ যদি ইন্ডিয়ার 6 তারিখে আক্রমণ, পাল্টা আক্রমণ পাকিস্তান যেটা ইন্ডিয়াতে করেছিল 6 ডিসেম্বর, তার প্রতি উত্তরে ইন্ডিয়া বাংলাদেশে বোমাবর্ষণ শুরু করে, কিন্তু সেটা যদি না করত, আমাদের হয়তো আরো কিছু মা বোনের ইজ্জত নষ্ট করতে পারত ওই পাকিস্তানিরা আর পাকিস্তানি দোসররা, এবং আরো হয়তো আমাদের মুক্তি বাহিনীর সেনারা, নাগরিকরা, জওয়ানরা আরো হয়তো প্রাণ দিত। কিন্তু ঝাড়ু পেটা করেই ওই রাজাকার আর ওই পাকি বাহিনীকে নোংরা ডোবায় চুবিয়ে চুবিয়ে হত্যা করত বাংলাদেশের জনগণ। তোমরা আজ যা করছো সাবধান হয়ে যাও। প্রথমে সংযত করো তোমাদের মুখের ভাষা ও আচরণ, নাহলে বাংলা মায়ের মেয়েরা এবং মায়েরা তোমাদেরকে কিন্তু ছাড়বে না, পচা পুকুরে চুবিয়ে চুবিয়ে মারবে। সেদিন বেশি দূরে নয়, বৈদেশিক ইহুদি পোষিত যে সমস্ত রাজাকারেরা এখন চড়তে উঠতে বসতে দাপট দেখিয়েছ, সেই 71 সালে দেখেছি এই রাজাকারেরা বন্দুক দিয়া ডাব পেরে খায়, নারকেল পেরে খায়। কিন্তু পতন তাদের হয়েছে, পতন তোমাদের হবে। এখনো বাংলার জন্য যারা আত্মহুতি দিয়েছে, যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, তাদের চিন্তাধারাকে রেসপেক্ট করো। অনেক হয়েছে, কিন্তু বাংলার জনগণ মেনে নেবে না। যখন মেনে না নেবে, তখন তোমাদের উপায় কি হবে? ভাষা সংযত করো, নম্রতা সহকারে যা কিছু করার তাই করো। বিদেশি শক্তির ইচ্ছা, ইহুদি চক্রান্তে সাধারণ জনগণের প্রতি তোমরা আঘাত হানতেই থাকো, তবে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত হও। বাঙালি সমাজের মধ্যে যে বিভেদ তোমরা সৃষ্টি করেছো, সেটাকে যদি এখনই তোমরা দমন করতে না পারো, তবে তার ফলাফল তোমাদের ভোগ করতে হবে। আজ এ পর্যন্তই। দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবীদের হত্যা করে হয়েছে যে সকল বুদ্ধিজীবীদের, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি আজ এখানে শেষ করছি। কাজী মোশাররফ হোসেন, আসসালামু আলাইকুম।